এক পাশে একটি সুন্দর একটি পার্ক, আর এ পাশে ঠিক পার্ক না, কিন্তু খুব সুন্দর দুটি গাছ এমনভাবে ছায়া হয়ে দাঁড়িয়েছে যেন মনে হচ্ছে কোনো সুন্দর সাজানো পার্ক। দেখুন, এই হচ্ছে তেঁতুলিয়া। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, ঠিক নদীর ওই পারে হচ্ছে বর্ডার। এই নদীটাই হচ্ছে বর্ডার। নদী ওই পারে হচ্ছে ভারত, আর এই পারে হচ্ছে বাংলাদেশ। এটা কি শিলিগুড়ি পড়ছে? শিলিগুড়িও দেখতে পাচ্ছেন দূরে, ওই প্রান্তটা হচ্ছে শিলিগুড়ি প্রান্তর, আর এটা হচ্ছে বাংলার প্রান্তর। দেখুন কত কাছাকাছি কিন্তু কত দূর। চাচা, আপনি কি এই জায়গায় কিউরেটর জাতীয় কিছু, নাকি আপনি কি তত্ত্বাবধান করেন এটা? না, আমরা অটো চালাই। আচ্ছা, অটো চালান না? আচ্ছা, এই এলাকায় তো থাকেন? হ্যাঁ। আচ্ছা, তো এই জায়গাটার নাম কি? এটা ডাকবাংলা। ডাকবাংলা না? এটা পিকনিক কর্নার। এখানে এসে সবাই পিকনিক করেন? আচ্ছা আচ্ছা, ভিতরে কি বড় জায়গা আছে পিকনিক করার মতো? আচ্ছা, অর্থাৎ এই জায়গায় এসে কেউ পিকনিক করলে ভারতের এই যে রূপটাও দেখতে পারবে, আবার এখানে ঘোরাফেরা, খাওয়া দাওয়া, খুব সুন্দর একটা রোমাঞ্চকর একটা অনুভূতি। দর্শকবৃন্দ, জি, কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা গেছে। এইখান থেকে মাঝে মাঝে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, যদি সূর্য ক্লিয়ার থাকে। চমৎকার একটি স্থান দেখতে পাচ্ছেন বন্ধুরা। এটা হচ্ছে তেঁতুলিয়ার ডাকবাংলো। এখান থেকে আপনি এই ভিউটা পাচ্ছেন, দেখেন কি চমৎকার ভিউ। আপনি চাইলে নদীর অনেক কাছাকাছি যেতে পারবেন। নদীটা এখন চর পড়ে গেছে, একদম পানি নেই বললেই চলে। মহানন্দা নদীর পানির স্রোত কিন্তু ঝিরিঝিরি বয়ে যাচ্ছে। পানি খুবই অল্প। এই পানিগুলো অনেক মহাকালের সাক্ষী। ওপার আর এপার বাংলা মিলেমিশে একাকার ছিল, কিন্তু এই নদীটা সীমারেখা হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। এই নদী জানে না যে তাকে সীমারেখা বানানো হয়েছে। আমরা মানুষই এই নদীকে সীমারেখা বানিয়েছি। যাই হোক, আজকে পঞ্চগড়ের এই তেঁতুলিয়া ডাকবাংলো থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।